কাশিয়ানীর কুসুমদিয়া উত্তরপাড়ার সেই মরণফাঁদ ব্রিজে সংস্কারের ছোঁয়া, স্বস্তিতে এলাকাবাসী। দীর্ঘদিনের আতঙ্ক আর ভোগান্তির অবসান হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীর কুসুমদিয়া উত্তরপাড়াবাসীর। এলাকাবাসীর কাছে যে ব্রিজটি এতদিন মরণফাঁদ হিসেবে পরিচিত ছিল, উপজেলা প্রকৌশলীর উদ্যোগে অবশেষে শেষ হয়েছে সংস্কারের কাজ। কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া উত্তরপাড়া খালের উপর নির্মিত এই ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। পলেস্তারা খসে পড়া আর বড় গর্ত থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সংখ্যায় ছিলেন কয়েক গ্রামের হাজারো মানুষ। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং রোগীদের নিয়ে পারাপারের সময় চরম ঝুঁকি নিতে হতো। এই নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে এলাকাবাসীর দাবির মুখে নজরে আসে স্থানীয় প্রশাসনের। বর্তমানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এলজিইডির তত্ত্বাবধানে দ্রুতগতিতে শেষ হয়েছে ব্রিজটি মেরামতের কাজ। এলাকাবাসী বলেন, অনেক দিন যাবৎ এই ব্রিজটি ভাঙা ছিল, আমাদের যাতায়াতের অনুপযোগী ছিল। এখন এটা সংস্কারের কাজ হয়েছে, আমরা অনেক খুশি। বিশেষ করে উপজেলা ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ দিলেন এলাকাবাসী। এই জায়গাটা ভেঙে গেছিল, আমাদের এই যে সাংবাদিক দিক দিয়া উনিও খুব করছে, তড়পড় করছে। যাই হোক, এখন ব্রিজটা সুন্দরভাবে হয়েছে, আমরা চলাচল করতে পারতেছি, এখন বাড়ি একটা অসুবিধা হচ্ছে না। উপজেলা ইঞ্জিনিয়ারকে অনেক অনেক ধন্যবাদ। হরিদাসপুর টু বাইরপাড়া রোডে কুসুমদিয়া আয়তালি ব্রিজ সংলগ্ন ব্রিজটি ব্যবহারে অপযোগী হয়ে গেছিল, কোনো ভারী যানবাহন চলাচল করতে পারে না বিদায় ভেঙে গেছিল। তার সংস্কার করার জন্য সাময়িক সংস্কার করা হয়েছে, কিন্তু ব্রিজটি এখন যান চলাচলের উপযোগী, যাতে ভবিষ্যতে আবার না ভাঙে সেজন্য পুরোনো ব্রিজটিকে নতুন করে স্থাপনা করার জন্য আবেদন। এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী জানিয়েছেন, উপজেলা প্রকৌশলীর দিক নির্দেশনায় জনস্বার্থে ব্রিজটির কাজ দ্রুত করা সম্ভব হয়েছে এবং এটি প্রাথমিক সংস্কার, নতুন একটি ব্রিজের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই ব্রিজের ভাঙা অংশ আবার যে অংশ ভেঙে গিয়েছে ওই অংশ আমরা নতুন করে শাটারিং করে আবার ঢালাই করে দিয়ে জনগণের যাতায়াতের উপযোগী করা হয়েছে। এটা প্রাথমিক পদক্ষেপ আপনাদের? এটা প্রাথমিক পদক্ষেপ। আর উপজেলা প্রকৌশলী স্যার নতুন একটা প্রকল্প ডিপিপিতে ব্রিজটা মানে নতুন প্রস্তাবের জন্য প্রস্তাব করার ব্যবস্থা নিচ্ছে।